হযরত হাজিরিন কেরাম, আজ দেশের অনেক মানুষের আর অনেক উলামায়ে কেরামর আমরা গালির কুটি বনে গেছি গিয়া। আমরা কোনো দোষ করছি না। আমরা জানা মতো যে তারা আমরা গাইলিকা আমরা সমালোচনা করতা, দিন রাত 24 ঘন্টা আধা জল খাইয়া আমরা বিরুদ্ধে লাগিয়া রইতা। আমরা কোনো দোষ করছি আমরা কি জানি না। আমরা যে সময় দেখলাম যে ফিতনা এদেও পারে, চতুর্দিকে ফিতনা মৌজল, আর এই ফিতনা হইলে ইমানে ফিতনা, দিনে ফিতনা। আর আমরা মহব্বতর মানে বারবার খাবেও দেখছেন, আমি নিজেও বারবার খাবে দেখছি যে এই জমিন ফিতনায় ভরে যায়। এই সময় আমরা কিতা হতাম, আমরা যে বাক্কা বড় এক দল আসলাম, মোটামুটি এক বড় দল আসলাম আমরাও, কিন্তু আমরা দল বাঙ্গন পড়ে গেল। আমরা লোকের এক দল ভাই হল গেলা গিয়া জামাতে ইসলামের লোকে গিয়া মিলি গেলা। নারী নেতৃত্বের লোকে গিয়া মিলি গেলা, ঐক্য করে দিলা। আমরা ইমানে বাধা দিল। আমরা এই সময় তারা লোকে না যাইতে, বুঝাইছেন কথা, আমরা যাইতাম না, আমরা বাধা দিল, যাইতে দিল না আমরা ইমানে। তারা ইমানে যেতে দিতে আর আমরা ইমানে যেতে দিতে না, বাধা। আমরা কিতা দোষ করছি? আপনারা বাইনপুরে মেয়র সাহেব রহমতুল্লাহ আলাইহি দোস্তুর সকল মাদারিস আছে, আর আপনারা চাইলে মাদারিস সকল জন্য আপনারা আনিয়া দেখতে পারবা। মেয়র সাহেব রহমতুল্লাহ আলাইহি তান দোস্তুর লিখছে, मुरोवजा तमाम सियासियात से अलाहदा रहकर कौम की रहनुमाई, अमर बिल मारूफ और नही अनिल मुनकर के जरिया करना। আমি যখন কইলাম এখানে লেখা নাইনি দোস্তুর ভাইপুর ভাইস, আপনারা মেসে হলে সাহায্য লেখা নাইনি, সকলে জানেন মেসে দোস্তুর লেখা। প্রচলিত রাজনীতিটাকে আলাদা রইয়া কৌমর পথ প্রদর্শন করা, আমর বিল মারুফ নহি আনিল মুনকারের জরিয়া করা। কারণ কোন রাজনৈতিক দল হামাই গেলে রাজনৈতিক দলের যত জাত কর্মসূচি যাই যাক আর না যাই যাক আপনি মানে নিতে হয়। আপনারা কিতা হয়, যাই না যাই যত কর্মসূচি আছে আপনারা মানে নিতে হয়। তারা যদি সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানের সভা করেন আর করেন বলে যে আমরা লোক যত শরিক দল আছো তখন দল আইসা এই সভাতে যোগদান করতে, আর এবারে মিছিল আর ব্যায়াম পার্টি লইয়া গান বাজনা করিয়া বিধায়ক বেদিন সকলে জমা হইতে, আমরা যারা এই দল শরীর গেছেন এরা গেছেন না গেছেন না আপনারা কথা সেইতে হয় বাধ্য না গিয়ে উপায় নাই। আমরা বাইনপুরে মেসব রহমতুল্লাহ আলাইহি দোস্তুর মানিয়া চললাম, আমরা গুনাহ কিতা কইলাম? আমরা বিরুদ্ধে লিখছেন ও চিন্তার পত্রিকা এখানো বাইনপুরে মেসব বলে লিখছেন, যারা সিয়াসত মানুন না, এরা ইসলাম ও সিয়াসত আছে বলিয়া যারা মানুন না, এরা মুলহিদা জিন্দিক। দেখার যে আমরা মুলহিদা জিন্দিক হয়ে গেছি বলে কথা লেখা, এটা আমরা বরদাস্ত করতাম গেলাম। মুলহিদা জিন্দিক বলে হয়ে গেছি। আমরা সিয়াসত মানি না, না গান্দা সিয়াসত করি না, গান্দা সিয়াসত করি না। ইসলাম ও সিয়াসত আছে আমরা মানি না নাই। তুমি তো এইখান পড়ি এখানে অতও বুঝছো না। মেসার ফরমাইছেন সিয়াসত যে মানে না এ করে না, এখান কইছেন না, কইছেন যে মানে না। তুমি আমরা পড়িছ নি, পত্রিকা লেখা হয়ে গেছ। ভয়ঙ্কর মেসাব 47 ইংরেজি উপমহাদেশ স্বাধীন হয়েছে, আর 62 ইংরেজি ভয়ঙ্কর মেসাব রহমতুল্লাহ তাআলা আলাইহি নির্বাচন করছেন। চার প্রতীক লইয়া স্বতন্ত্র নির্বাচন করছেন কোনো কারণে। এই সময় কোনো কারণ যেগুলো আমি কইলে লম্বা হয়ে যাব। স্বতন্ত্র নির্বাচন করছেন। আপনারা হিসাব করে দেখো 47 থেকে 62 পর্যন্ত 16 বছর, 16 বছর ভয়ঙ্কর মেসাব কোনো রাজনৈতিক দল আসলো না। কিনা আবার মেশা আসলেন, কোনো দল আসলো না।
আমরা তার ছাত্র হল আমরা জানি কোনো দলের মেসাব আসলা না, নির্দলীয় আসলা। তো নির্দলীয় যে 16 বছর আসলা তাই মুরহিদ আসলা নেই, জিন্দিক আসলা নেই, কাফির আসলা নেই, বেবাট ওর বেবাট এটা মনে হয় তা লিখছে। এরপরে 62তে স্বতন্ত্র নির্বাচন করছেন, 62 থেকে 65 পর্যন্ত তাই এমএনএ আসলা। আবার 65 কনভেনশন মুসলিম লীগের টিকিট লইয়া নির্বাচন করছেন, কনভেনশন মুসলিম লীগের টিকিট লইয়া গোলাপপুর লইয়া নির্বাচন করছেন। আমরা তার কর্মী হল, আমি ইলেকশনে যাই, আমি জানি তাই মুসলিম লীগের টিকিট লইয়া নির্বাচন করায় তাই সেটা মুসলিম লীগার হয়ে গেছিল, হই না? আপনারা হইনি বলে তাই মুসলিম লীগার আসলা, এটা তো হয় না। আবার 70 নির্বাচন জমিয়ত উলামা ইসলামের এখানে বাধ্য হইলা তারা টিকিট লইয়া নির্বাচন করতে, তাই খালি নির্বাচন করায় জমিয়ত উলামা ইসলাম হয়ে গেছে, কিন্তু এর আগে মুসলিম লীগ হয়ে গেছে। এটা সিরিয়াস বাদ, তোমরা বাঁচো, তোমরা আগর আর খরর মাথর তো কোনো একটা জমা খরচ নাই। নির্বাচন করলে ভয়ঙ্কর মাসে 70, এরপরে 71 তার ইন্তেকাল হয়ে গেল। নির্বাচন করিয়া টাইম তো আর কোনো দলও নাই, কারণ আগে জেলা আসলা বলা তাই যদি জমিয়তে উলামা ইসলামর তোমরা জমিয়তে উলামা ইসলামর দলর তাই যদি কোনো সদস্য হইল, তাই যদি দলর শরিক হইল, তো তোমরা তাই কোন পদ আসলা? ভয়ঙ্কর মেসাব রহমতুল্লাহ আলী কোনো দল যদি শরিক হইল সেটাই কি তার দলর সরু পদ রইবেন না বড় পদ সকলের জানা রইব। যদি চ্যালেঞ্জ করি তোমরা তাই কোন কোন পদ আসলা? তার সারায় না চুকাইয়া তোমরা যতদিন আসলাই তোমরা ঠিকানা, আমরাও তোমরা লোকে আসলাম, ঠিকানা ছাড়ি দিত, আমরা জায়গা রয়েছি আর তোমরা ঠিকানা তো হয়ে গেছো। আমরা হচ্ছি না, তোমরা হতো, তোমরা লঞ্জু বান্ধানি, আমরা তোমরা যেভাবে আমরা যেতাম। যেদিন হজরত শেখ খৌরিয়া রহমতুল্লাহ আলাই আসলা, যেদিন ভয়ঙ্কর মেসাব রহমতুল্লাহ আলাই আসলা, যেদিন বাগা শেখ সাহেব আসলা, যেদিন গোয়ারপুরের হজরত মৌলানা নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আসলা, যেদিন শেরপুরের মৌলানা শমসুল ইসলাম রহমতুল্লাহ আলাই আসলা, ওলা এই দেশের বড় বড় উলামায়ে কেরাম যেদিন যেদিন আসলা ওদিন তারা ভয়ঙ্কর মেসাব রহমতুল্লাহ আলাইহিরে বাধ্য করছেন তাই জমিয়তে উলামা ইসলাম সারা টিকিট লইয়া নির্বাচন করার টাইম করছেন। আর এই সমস্ত আলিমগুলো দুনিয়াতনে গেছেন গিয়া, তারা নামগঞ্জ দুনিয়াতনে তোমরা মেজারায়, সারা নামগঞ্জ তোমরা দুনিয়াতে। আজ আমরা তোমরা খাইয়ে দেখি লোক লইতাম। হযরত শেখ খৌরিয়া রহমতুল্লাহ আলাই যতদিন আসলা অতদিন তার লোকে আমরা আসলাম। যেহেতু ভয়ঙ্কর মেসাব রহমতুল্লাহ তাআলা আলাইহি সনদ দিছেন, কইছেন খৌরিয়া শেখ সাহেব একজন বালা মানুষ, একজন হকানি আলিম, যতদিন টাইম তখন তোমরা তার লোকে থাকিও, আমরা তার লোকে আসলাম। এরপরে হযরত শেখ খৌরিয়া রহমতুল্লাহ আলাই দুনিয়াতে বিদায় হওয়ার পরে আমরা আরো কতদিন রয়েছি হরিপুর শেখ সাহেবের লোকে। যেহেতু আমরা বিবেক বুদ্ধি আসলে অবস্থায় ধরছে যে আমরা আসলাম বুজুর্গান নহজের ঘুরে আসি। আর টাইম তো বহুত চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছেন তোমরা ফিরাইয়া না লাগে, তোমরা আইছো তারিখ তারিখ করিয়া তৌবা তিল্লা করিয়া এরপরেও আইছো, তৌবাও করাইছে, মুফতি ওকাশে তৌবা করাইছেন ছিলেন, তৌবা করে আইসা হয়ে না ঢুকাইতা কোন 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 দুঃখে তুমি লাঙ্গলের লোক লাঙ্গল খান তো লইলাই তৌবা কইলা যে আমি আইসা হয়ে বলা, এরপরেও তাই জায়গা রইল না। এর বাদে লাঙ্গল দি এরপরে ফের করিয়া দান বানাইয়া দান খান তো লইলা, আর হইছে নাও দিয়া ওখানে নিশা বাড়ে, এটাও খান করবা। বড় দুঃখর কথা, কষ্টর কথা। আপনারা আমরা না কইলেও না, আমরা কিতা ভয়ঙ্কর মেসাব রহমতুল্লাহ আলাই 9000 তরিকা মেসাব যেখানে লেখছেন তার দস্তুরও আমরা ইনশাআল্লাহ আজিজ এর উপরে আছি আর এর উপরে রইমু। আমরা এ দ্বারা সমস্ত মুরব্বিয়ান হইয়া বারবার আমরা
আলোচনা করি আমরা কইছি যে এই সময় আমরা তৈবুর মেসাব রহমতুল্লাহ আলাইহি দস্তুরুল ফিরে হওয়া জরুরি আর না দিন ইমান আমরা বাঁচাইতাম পারতাম না। আমরা এই দলের নাম জমিয়তে উলামা কইছি, কইন ইসলাম শব্দ বলে আমরা চাই যে উলামা কইলে কাফির বুঝায়নি না মুসলমান বুঝায়। জমিয়তে উলামা হিন্দ যে তারা জমিয়তে উলামা, হিন্দুস্তান থাকার কারণে হিন্দ লাগাইছে, তারাও জমিয়তে উলামা। আচ্ছা দুনিয়ার সকল বড় বড় উলামায়ে কেরাম আর মরকজি মাদুরে ইলমি আমরা দারুল দেওবন্দ আর সারা হিন্দুস্তান ও সমস্ত উলামায়ে কেরামে জমিয়তে উলামা বানাইছে, জমিয়তে উলামা বানাইছে। হিন্দুস্তান থাকার কারণে তারা নাম পেয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দ। আমরা বাংলাদেশও আর সিয়ারগো থেকে আমরা পেয়েছি জমিয়তে উলামা বাংলাদেশ। আমরা কিতা আমরা আসলাম বুজুর্গান, আমরা দারুল দেওবন্দ মাদুরে ইলমির আমরা উল্টামি করি আনি না, পক্ষপাতিত্ব করি। আপনারা কিতা করেন এটা আমরা এটা কিতা করেন আমরা তো বুঝি না। হযরত কুতুবুল আলম সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি লেখিয়া গেছে, তার লেখা আমার ঘরে আছে। তাই কইছেন যেন যেন উলামায়ে কেরাম আছেন, সমমনা উলামায়ে কেরাম, হকানি উলামায়ে কেরাম একলা একলা তাহলে না জানি, হকলে একটা জমিয়ত করিলেন জানি, তাহলে একলা একলা দিনের কাম করতে তেমন শক্তি পাওয়া যায় না। দুজনও তাহলে হকলে মিলিয়ে একটা জমিয়ত করে নিলে দিনের কাম করতে শক্তি হয়ে যায়। আপনারা কি যাবেন হাসা নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছে, এরপরে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তুমি যাও ফিরাউনকে গিয়া দাওয়াত দাও। মুসা আলাইহিস সালামের দাওয়াত দিতে কইরা, আয় আল্লাহ আমি একলা যদি যাই তে ফিরাউনে কইব এগু পাগল, আর তার মন্ত্রী পরিষদরে কইব কইছে এগু পাগল নাই না, ওইলে কইব জিও এগু পাগল, আর আমি কালা বানারে পাগল বানাইলি যা। অন্তত আমার একজন সমর্থক ঢুকা যাই না আমার কথারে সমর্থন করুন, তো আমি ওরা শক্তি পেব। বাকি হারুন ওয়াফসাহু মিন্নি লিসানান ফাআরসিলহু মা'ইয়া লিকাই ইউসাদ্দিকুনি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন। বলে আমার ভাই হারুন দেও আমার লোকে নই বানাই দিল কা, তো আমার ওরা শক্তি হইব। আর আমি ধরাই আর আমি কি যেও তারা গেছে আর তারা আমার হবে যে মিঠা ভাতের পাগল আর পাগল বলে। আল্লাহ বলে যাও তোমার লোকে তোমার ভাই হারুন দেও নবী বানাই দিলাম। এরপর থেকে বহু আয়াত তো নেই ইস্তেমবাদ করছেন উলামায়ে কেরামে যে যেন আর কোরআন শরীফ আল্লাহ কইছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর রসুলের আল্লাহ দিন দিয়ে মজবুত করিয়া ধরো, তোমরা সকল এক হইয়া। এক হইতে যদি সকল হওয়া যায় না, যতজন হওয়া যায় অতজন এক হইতে না, হই না? সকল যদি হওয়া যায় না, যতজন হওয়া যায় অতজন হইতে না। এটা আলোকিত পাওয়া যায় মা লা ইউদরাকু কুল্লুহু লা ইউদরাকু কুল্লুহু। যেগুলো সারা পাওয়া যায় না তুমি সারাও সারা যায় না, সারাও যায় না। আপনি কত কি রওনা হয়েছে কোথাও গিয়া দেখলাই পানি কত ফুটি কাঁচা লইয়া দেখো এই পানি খালি মাছ, কত মাছ মাছর মুখর পানি মাছে খাইছিরা। আপনি কইলা বলে ইন্নালিল্লাহি অত মাছ কিন্তু আমি মারিয়া একলা নিতাম পারতাম নাই, তার আমি মারতাম নাই তখন বুদ্ধির খাবি তো না কিটা করবে যতটা পারি অতটা। এখন সকল যখন আমরা খাইয়ার না আমরা লোকে দুজন খাইয়া কইলাম এখানে শরীয়তের হুকুম মোতাবেক কইলাম, বুদ্ধির কাম কইলাম না, নির্বুদ্ধিতার কাম কইলাম। তোমার এই তো মুখ দিয়ে